আজকে আমরা এখানে আলোচনা করব অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাজেশন নিয়ে। এটা কিন্তু কোনো শর্ট সাজেশন না, এটা ফুল সাজেশন। এখানে আমি শর্ট শব্দটা লিখে ফেলেছিলাম। আচ্ছা, তো সাজেশন দেওয়ার পূর্বে আমি কয়েকটা কথা বলি, আপনারা একেবারে সিরিয়াসলি মন দিয়ে কথাগুলো শুনবেন। সো এখানে কথাগুলা কি? প্রথমত হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে নতুন কারিকুলাম, অর্থাৎ কারিকুলাম এখন আপনাদের আসে নাই, বাট নতুন প্যাটার্নে আপনাদের পরীক্ষা হয়তোবা হতে যাবে। সো নতুন প্যাটার্ন মানে কি? নতুন প্যাটার্ন মানে হচ্ছে আমরা নর্মালি যেভাবে পরীক্ষার জন্য পড়ি, যে কয়েকটা প্রশ্ন পড়ে যাই, ওইগুলো থেকে পরীক্ষাতে চলে আসে, মানে এই টাইপের কিছু একটা থাকে। সো এই টাইপের ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, বেসিক বিষয়টাকে টোটালি ক্লিয়ার রাখতে হবে। আমি বারবার বলবো, লিনিয়ার সহ সেকেন্ড ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনাকে বেসিক একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, না হলে আপনি ভালো মার্কস এখানে করতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে, এই অর্ডিনারির ক্ষেত্রে অনেক কোয়েশ্চন আপনি পাবেন যেগুলার একাধিক আনসার হয়ে যায়। সো একাধিক আনসার হতেই পারে, এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। আপনি যেভাবে করবেন সেই অনুযায়ী আপনার আনসার আসবে, কোনো সমস্যা নাই। বাট আপনি যে নিয়মেই করেন না কেন, সেই নিয়মটা যাতে সঠিক হয় সেদিকে নজর রাখতে হবে। এই সাজেশনে আমি কিন্তু সারা বই থেকে প্রশ্ন দেই নাই, আমি সেই সকল চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন এসেছিল, মানে এখনও আসছে এবং ভবিষ্যতেও আসবে। শুধু ওই চ্যাপ্টারগুলোতে আমরা ফোকাস দিয়েছি, এবং প্রথম দিকের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো একটা সিঙ্গেল কোয়েশ্চনে এখানে দেওয়া হয় নাই, বাট ওইগুলো আপনাকে ডেফিনেটলি পড়তে হবে। যদি আপনি প্রথম দিকের চ্যাপ্টারগুলো না পড়েন, তাহলে শেষের দিকের চ্যাপ্টার আপনি কোনো আগামাতা কিছুই বুঝবেন না, আর ফুল মার্ক আনসারও করতে পারবেন না। সো এখানে ভালো রেজাল্ট করতে হলে প্রথম দিকের প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক সহকারে ক্লিয়ার করতে হবে, তারপর হচ্ছে এই কোয়েশ্চনগুলো পড়তে হবে। আর এই কোয়েশ্চনগুলোর পাশাপাশি হচ্ছে মানে নিয়মগুলোকে ভালো করে ফোকাস করতে হবে, তাহলে আশা করি ভালো কিছু পসিবল। এখানে দেখেন 1 2 3 4 এই যে 4টা প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে আপনারা 1 থেকে 2টা প্রশ্ন পেয়ে যাবেন। আমি আবারও বলছি, এই সাজেশনটা কিন্তু হাফ সাজেশন, মানে বাকি হাফ হচ্ছে আপনাকে প্রথম দিকে চ্যাপ্টারগুলো বেসিক ক্লিয়ার করে পড়তে হবে, কারণ ওইগুলো সাজেশন দেওয়া ঠিক না। ওইগুলো আপনাকে বেসিকটাকে ক্লিয়ার করতে হবে। এখানে 1 2 3 4 থেকে আপনারা একটা, সাধারণত 2টা আসার পসিবিলিটি খুবই বেশি। তো এই চ্যাপ্টারগুলো কোনোভাবেই স্কিপ করা যাবে না, এবং স্কিপ করার কোনো সুযোগ এখানে নাই। তারপর 5 6 7 8 5 6 7 8 এই 4টা কোয়েশ্চন খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা থেকে আপনারা 1 বা 2টা প্রশ্ন পেয়ে যাবেন। আর এখানে আরেকটু বলি, অর্ডিনারির ক্ষেত্রে গ বিভাগের যে মানে প্রশ্নগুলো, মানে গ বিভাগের মধ্যে আপনারা 2টা করে প্রশ্ন পাবেন। 2টা করে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেমন ট্রাজেক্টরি থেকে প্রতি বছরই প্রশ্ন আসবে এবং আপনারাও পাবেন, সো এটা নিয়ে কোনো সমস্যা নাই। তবে এখানে মনে রাখতে হবে, এইগুলা পড়লেই যে আসবে এরকম চিন্তা করা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে ক্রমসংকোচন একটা চ্যাপ্টার আছে, এখান থেকে আপনারা এই যে 10 মানে 9 10 11 তিনটা একটু ভালো করে পড়বেন, তার মধ্যে এই 2টা একটু বেশি জোর দিয়ে পড়বেন, আশা করি এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এখানে দেখি এই যে 12 13 এই চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসছে এবং ভবিষ্যতেও আসবে। এখানে দেখেন টোটাল 5টা প্রশ্ন দেওয়া আছে। এই চ্যাপ্টার থেকে সাধারণত 2 থেকে 3টা প্রশ্ন আসে। 2 থেকে 3টা প্রশ্ন আসে। এই যে এরকম যে প্রশ্নগুলো আছে, এক্স স্কোয়ার ডি স্কোয়ার টাইপের যে প্রশ্নগুলো আছে, সেখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসে এবং আপনাদেরও আসবে, এবং এটা 100% আসবে। সো এখানে যে 5টা প্রশ্ন দিছি, এখান থেকে আশা করি 1 2টা প্রশ্ন পেয়ে যাবেন, এবং এই রিলেটেডগুলো দেখে নিলে আশা করি আপনারা বাকিগুলোও কমন পেয়ে যাবেন। এখন আসেন পরামিতি। এখানে কিছু বিষয়, যেমন একটা চ্যাপ্টার আছে পরামিতি, তারপর আরেকটা আছে অনির্ণিত সহগ পদ্ধতি। এই 2টা থেকে আপনারা 20 মার্কস পাবেন, 10 10 করে 20 মার্কস পাবেন। তো এখানে পরামিতির আমরা দেখতে পাচ্ছি 4টা প্রশ্ন দিয়েছি, আশা করি 4টা থেকে আপনারা একটা কমন পেয়ে যাবেন। আর অনির্ণিত সহগের জন্য আমরা 4টা প্রশ্ন দিয়েছি, দেখতে পাচ্ছি 21 22 23 24, এখান থেকেও একটা প্রশ্ন পেয়ে যাবেন। এখন আসেন এখানে ধারার অঙ্ক। এখানে আমি ধারার কয়টা অঙ্ক দিয়েছি দেখেন, 25 26 27 28 29, 5টা অঙ্ক দিয়েছি। একটু ভালো করে লক্ষ্য করি আমরা, এই 5টা থেকে আপনারা 2টা প্রশ্ন মোটামুটি শিওর পাবেন, এবং এগুলো হচ্ছে বড় প্রশ্ন, 20 মার্কস হয়। বড় প্রশ্ন যত মার্কসের হয় আর কি, অর্থাৎ 2টা বড় প্রশ্ন এখান থেকে পেয়ে যাবেন। বাট আপনারা চেষ্টা করবেন এই রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে ওইগুলোকে একটু দেখার জন্য। তো সর্বোপরি আমরা এতটুকু বলতে পারি, এই সাজেশনের মধ্যে আমরা বড় প্রশ্নের উপরে ফোকাস দিয়েছি, অর্থাৎ যেগুলো থেকে প্রশ্ন আসবেই ওইগুলোতে ফোকাস দিয়েছি। সো আমরা বলতে পারি এই সাজেশনে যে 29টা অঙ্ক আছে, এই 29টা অঙ্ক যদি আপনারা করেন, তাহলে আপনারা এখান থেকে অলমোস্ট 70 থেকে 75% প্রশ্ন আপনারা আনসার করতে পারবেন। আর এর
পূর্বের যে চ্যাপ্টারগুলো আছে, পূর্বের যে অধ্যায়গুলো আছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফোকাস দিতে হবে, কারণ এই পূর্বের অধ্যায়গুলো না পারলে কিন্তু আপনি আবার পরের অধ্যায়গুলো পারবেন না। সো ওইগুলো যদি আপনি পড়ে নেন তাহলে আপনি অলমোস্ট 100% প্রশ্নই আপনি আনসার করতে পারবেন। এর জন্য আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমি আবারও রিপিট করি, বিগত সালের মতো 5টা পড়ে যাবেন, 5টা প্রশ্ন কমন আসবে, এই চিন্তা ভাবনা করে পরীক্ষার হলে গেলে আপনি ধরা খাবেন, এরকম চিন্তা করাই যাবে না। খুব সিরিয়াসলি এবং সিনসিয়ারলি আপনাকে পড়তে হবে, তাহলে আশা করি ভালো কিছু একটা আপনারা করতে পারবেন। ধন্যবাদ।